আমরা রোজার মাসের আমলের কথা গত জুমা শেষ করছিলাম যে কি কি আমল রোজার মাসে আমরা করব। এই আমলের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। আমলের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার রাখতে হবে ইখলাস, একনিষ্ঠতা, এক ধ্যানে এক মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই যে আমরা যখন দোয়া করি, দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ আপনি যা মুখে বলতেছেন অন্তরে তা নাই। খেয়াল করেন, যারা চিন্তা করেন যে দোয়া করি দোয়া কবুল হয় না, আপনি মুখে যেটা বলতেছেন অন্তরে সেইটা নাই, অন্তরে যেটা আছে মুখে সেইটা নাই। তার মানে অন্তর আর মুখের যেটা আপনি বলতেছেন এক চিন্তে এক ধ্যানে আপনি যেইটা রব্বুল আলামিনের কাছে বলতেছেন ওইটা এক চিন্তে এক ধ্যানে এক নিষ্ঠার সাথে আপনি ওইটা বলবেন। তাহলে ইবাদত আমরা যখন করব তখন আমরা খেয়াল করব এই রোজা রাখতেছি এটা কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমরা তারাবি পড়তেছি এটা কার জন্য? আমরা রোজা রেখে তাসবিহ পড়ি, কুরআন তেলাওয়াত করি, ইস্তেগফার করি, বিভিন্ন আমল আমরা করি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এই আমলগুলো একমাত্র আল্লাহর জন্য এবং এক নিষ্ঠার সাথে আমরা যাতে করতে পারি, এক চিন্তা চেতনা নিয়ে আমরা যদি করতে পারি, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, নতুবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তোমাদেরকে আদেশ দিছি এক নিষ্ঠার সাথে ইবাদত করবা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুই নাম্বার ইবাদতের যে শর্ত সেইটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নির্দেশনা মেনে বিশ্বনবীর সুন্নাত মোতাবেক ইবাদতটা হতে হবে। বিশ্বনবীর সুন্নাত মোতাবেক, বিশ্বনবীর নির্দেশনা মোতাবেক যদি আপনার ওই ইবাদতটা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ওই ইবাদত কবুল হবে না। যে আমল আপনি করেন না কেন, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হতে হবে, নতুবা ওই আমল কবুল হবে না। কুরআন বলতেছে, মাই ইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর অনুগত করে সে কেবল আল্লাহরই অনুগত করলো। আর যে বিশ্ব নবীর অনুগত করলো না, নির্দেশনা মানলো না, সে আল্লাহকেই মানলো না। কুরআন বলছে সূরা নিসার মধ্যে। এরপরে সূরা হাসরের 5 নম্বর আয়াতে আল্লাহ, সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিয়ে আসছে ফাখুযু, তোমরা সেইটা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করছেন তার কাছেও যেও না তোমরা। চিন্তা করছেন? তাহলে নবী যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে ওইটা আমাদের ধরতে হবে, ওইটা আমাদের মানতে হবে, ওইটা মেনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আর নবীজি যা নিষেধ করছে তার কাছেও যাওয়া যাবে না। যদি আপনি যান রাসূলের নির্দেশনা না মানেন, তাহলে আপনার ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এরপরে একটা হাদিস আপনারা শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 4590 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে কোনো ব্যক্তি এমন আমল করে, যে কোনো ব্যক্তি এমন আমল করে যে আমলটা বিশ্ব নবীর ওই আমলের মধ্যে কোনো নির্দেশনা নাই, বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক না, এমন আমল কোনো ব্যক্তি যদি করে তাহলে সেই আমলটা পরিত্যাজ্য, সে আমলটা গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনি আপনার জীবনে যত আমল করি না কেন ওইটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, বিশ্বনবীর সুন্নাত মোতাবেক হতে হবে, নতুবা সেইটা পরিত্যাজ্য, সেইটা গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না।